হয়েছে রজব মাসে 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্র। গত জুমায় আংশিক আলোচনা হয়েছে, আজকে জুমায় সে পরের ধাপ থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। রজব মাসের আজকে দ্বিতীয় জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, জেরুজালেমের মসজিদ মসজিদুল আকসা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করাইয়াছেন, বিভিন্ন কুদরতের কামেলা আশ্চর্যজনককে অবলোকন করাইয়াছেন। এবং সেই জায়গার মধ্যে এই মসজিদুল আকসার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। অসংখ্য আম্বিয়া কেরাম সেখানে নামাজ পড়েছেন রাসূলুল্লাহর পিছনে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আযান দিলেন, ইকামত দিলেন, সেখানে নামাজ শুরু হলো। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ সশরীরে জাগ্রত অবস্থা হয়েছে, কোনো রুহানিয়া জগতে হয় নাই, কোনো স্বপ্ন যুগে হয় নাই, সেটা একেবারে বাস্তবে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস, আশ্চর্য জিনিসগুলিকে অবলোকন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আপনার অসংখ্য মাঠ অতিক্রম করেছেন। তারপরে আপনার মসজিদুল হারামে 2 রাকাত নামাজ, অর্থাৎ মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ আদায় করেছেন। সেখান থেকে উর্দু আকাশে আল্লাহ নিলেন, এক একটা আসমানের 7টি আসমান পাড়ি দিলেন, এক একটি আসমানের অনুমতি নিতে হলো। প্রত্যেকটা আসমানের এক দাহারক্ষী ফেরেশতা আছে, এক একজন আসমান এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীজিকে, মায়ার নবীজিকে যখন উর্দু আকাশে নেওয়ার আগে বিভিন্ন মাঠগুলো অতিক্রম করলেন, জিবরাইল আমিন বললেন, রাসূলকে নিয়ে যখন একটি মাঠ অতিক্রম করলেন, এমন একটি মাঠের দিকে অগ্রসর হলেন, দয়াল নবীজি বললেন, ওই মাঠের মধ্যে আমি দেখলাম অসংখ্য নারী পুরুষ সেখানে চিত হয়ে শুয়ে আছে। সেখানে সেখানে ফেরেশতারা তাদেরকে মাথার উপর আঘাত করা হচ্ছে, পাথর দিয়ে আঘাত করার পরে তাদের মাথাগুলো চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবার আমার এরপরে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। দয়ার নবীজি জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এই মাঠটা কিসের মাঠ? এই লোকগুলো কারা? তাদেরকে কেন এভাবে শাস্তি প্রদান করা হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বিশাল একটি মাঠ, যেই মাঠের মধ্যে অসংখ্য নারী পুরুষ শুয়ে আছে। এরা হলো আপনার উম্মতের ভিতরে এমন এক সম্প্রদায়ের উম্মত যারা দুনিয়ার জমিনে আরামের সাথে বিছানায় শুয়ে থাকতো, নামাজ পড়ার জন্য বাহির হইতো না, নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতো না। নাউজুবিল্লাহ। ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, যখন নাকি মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, যখন মুয়াজ্জিন বারবার এই কথাগুলো বলে ভাই, কিন্তু ওই মানুষগুলো বিছানা ছেড়ে নামাজের জন্য বাইরে হয় নাই, নামাজ পড়ে নাই, বিছানার সাথে আরামে শুয়ে রয়েছে, ঠান্ডার সময় শীতের সময়ে লেপ মুড়িয়ে কম্বল মুড়িয়ে শুয়ে রয়েছে। তারা নামাজের জন্য উঠে নাই, ফজরের নামাজ পড়ে নাই। তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে শাস্তি দিবেন, নাউজুবিল্লাহ। তাদের এক সম্প্রদায় এভাবে দেখানো হচ্ছে। বার আমার জিবরাইল আমিনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাঠ থেকে আরেকটি মাঠ অতিক্রম করলেন। আরেকটি মাঠে গিয়ে দেখলেন
অসংখ্য পুরুষ, নারী পুরুষ দপদপে সাদা পোশাক পরিহিত, তারা মাঠে জমিনে কাজ করতেছে। একদিকে বীজ বপন করতেছে, আরেক দিক দিয়ে আপনার ফসল হচ্ছে, ফসলগুলো কাটা হচ্ছে, আবার বিশাল আকারে স্তূপ দেওয়া হচ্ছে, মাঠ ভর্তি করা হচ্ছে, অসংখ্য নারী পুরুষ কাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই লোকগুলো কারা? এই মাঠটা কিসের মাঠ? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটি মাঠ, যে মাঠের মধ্যে তারা বীজ বপন করতেছে, একদিক দিয়ে ফসল হচ্ছে আর ফসলগুলো কাটা হচ্ছে, বিশাল আকারে একটি স্তূপ করা হচ্ছে। এরা হলো দুনিয়ার জমিনে আপনার উম্মতের ভিতরে এমন এক সম্প্রদায় ছিল, যারা আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করত। দান করার কারণে তাদের দানগুলোকে এইভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে, বীজ আকারে বপন করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত বিশাল আকারে স্তূপ দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে তাদেরকে সব ভর্তি করে দেওয়া হচ্ছে। তারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ তাদেরকে সেইভাবে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক একটি মাঠ, এক একটি মাঠ অতিক্রম করলেন জিব্রাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। মাঠ অতিক্রম করার পরে সেখানে আপনার বিভিন্ন ধরনের মানুষের সাথে সাক্ষাৎ হলো। একদল মানুষের পেট বিশাল বড় বড় গম্বুজের মতো পেট, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু আপনার কিলকিল করতেছে, এবং দেখা হচ্ছে এই লোকগুলো কারা? জিব্রাইল আমিন বললেন, এই লোকগুলো হলো এমন এক সম্প্রদায়ের রূহ আপনাকে দেখানো হয়েছে, যারা দুনিয়ার জমিনে ঘুষ খাইতো, সুদ খাইতো, এই জন্য আজকে তাদের পেটগুলো বড় বড় পেট, হারাম মালের ভরপুর, দুনিয়াতে তারা খাবার খাইতো, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। কন্যা বিল্লাহ। এই মাঠ অতিক্রম করার পরে অনেকগুলো মাঠ অতিক্রম করেছে। এবার জিব্রাইল আমিন মসজিদুল আকসায় বুরাকটাকে পাথর ছিদ্র করে সেখানে আপনার বাঁধলেন বুরাক। অন্যান্য নবীরাও সেখানে আপনার বিভিন্ন বাহনগুলোকে বাঁধতেন। বাঁধার পরে একটি উঁচু পাথরে দাঁড়ায়া জিব্রাইল আমিন আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন। আজান দেওয়ার পরে আসমানের দরজাগুলোকে সব খুলে দেওয়া হলো। আসমান থেকে অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করলো। সুবহানাল্লাহ। এবং আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা সেখানে আপনার আগমন করলো, নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদুল আকসা গিয়ে দেখেন সেখানে বিভিন্ন নবীরা নামাজরত অবস্থায় আছেন, তাদের সাথে সাক্ষাৎ হলো, কৌশল বিনিময় হলো। এরপরে ভাইরা আমার, জিব্রাইল আমিন আজান দেওয়ার পরে মানুষ দলে দলে আসিয়া জামাতের নামাজ পড়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছে। মানুষ দলে দলে আসিয়া সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে গেল যার যার আসনে। কিন্তু দেখা গেল সামনে মুসাল্লার জায়গায় খালি, ইমামের জায়গা খালি। ইমাম সাহেব যে নামাজ পড়াবে সেই ইমামের মুসাল্লাটা খালি আছে, আর সবাই দাঁড়িয়ে গেছে। কানায় কানায় ভর্তি হয়ে গেছে আপনার মাঠ। মসজিদুল আকসা যখন আদম আলাইহিস সালাম মনে মনে ধারণা করলো, আজকের এই বিশাল জামাতের ইমামতি মনে হয় আমি আদম নবী আমার ভাগ্যে জুটবে। সে মনে মনে চিন্তা করতে লাগলো। তিনি বললেন, আজ আদম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আমি হলাম পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাম মনে মনে ধারণা করলো, আজকে মনে হয় জামাতের ইমামতি আমি আদম নবী পড়াবো। এমনি ভাবে নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে মনে হয় বিশাল জামাতের ইমামতি নূহ আলাইহিস সালাম দ্বারা ইমামতি করবেন। তিনি হলেন আদমের সানি। ঠিক তদ্রুপ ভাবে মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি হলাম মূসা কালিমুল্লাহ,
আমি আল্লাহর সাথে কথা বলেছি, আজকের এই বিশাল জামাতের ইমামতি মনে হয় আজকে আমারই ভাগ্য জুটবে, মনে হয় আজকে আমি ইমামতি করব। এমনি ভাবে ঈসা রুহুল্লাহ, এমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ চিন্তা করলো যে আমি জাতির পিতা ইব্রাহিম, আজকে আল্লাহ মনে হয় বিশাল জামাতে ইমামতি মনে হয় আমারই ভাগ্য জুটবে। ভাইয়ের আমার, সবাই এরকম চিন্তা করলো। জিবরাইল আমিন একামত দিলেন, একামত দেওয়া শেষ হলো, জিবরাইল আমিন সামনের দিকে অগ্রসর হলেন। সবাই ধারণা করলো মনে হয় জিবরাইল নামাজ পড়াইবে, কিন্তু দেখা গেল উল্টা হয়ে গেল। জিবরাইল নামাজ পড়াইলো না, জিবরাইল আমিন দয়ার নবীজিকে, মায়ার নবীজিকে হাতে ধরিয়া সামনে জায়নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই বিশাল জামাতের ইমামতি আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আজকে এই জামাতের ইমামতি করার জন্য নির্দেশ দিয়েছেন, আপনি দাঁড়ায়া যান। 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এক একজন নবী এক এক রকমের খুতবা দিলেন, বক্তব্য দিলেন, কৌশল বিনিময় করলেন। এবার জিবরাইল আমিন দয়াল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আজকে আপনার পিছনে কারা কারা নামাজ আদায় করছে? রাসূলুল্লাহ বলেন, না না, আমার তো জানা নাই। এই মুহূর্তে জিবরাইল আমিন বললেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আজকে আপনার পিছনে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আবার নবীকে ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম উপাধি দেওয়া হলো। ইমামুল মুরসালিন, ইমামের উপাধিতে ভূষিত করা হলো। ভাইয়ারা আমার, এমনি ভাবে নামাজ আদায় করার পরে এবার ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন। ভাইয়ারা আমার, প্রথম আসমানে গিয়া জিবরাইল আমিন নক করলেন, কটকটাইলেন, ভিতর থেকে আওয়াজ হলো। প্রথম আসমানের দাহরক্ষী ফেরেশতার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। বললেন, কে আপনি? জিবরাইল বললেন, আদা জিবরাইল। ভিতর থেকে আওয়াজ হলো, আপনি? আপনার সাথে কে আছে? জিবরাইল বললেন, আমার সাথে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। দাহরক্ষী ফেরেশতা বললেন, তাকে কি আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে? এই কথা বলার পরে জিবরাইল আমিন বললেন, হ্যাঁ, তাকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। মারহাবা মারহাবা ধ্বনি দিতে শুরু করলেন, মারহাবা মারহাবা, স্বাগতম জানাইলেন। মারহাবা ইয়া নবী, মারহাবা বলে রাসূলকে সম্বোধন জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। মারহাবা বলে সম্বোধন করলেন। ভাইরা, এরপরে তিনি দেখতে পেলেন প্রথম আসমানে এমন একজন বুজুর্গ বসা আছে। তিনি ডান দিকে তাকান, ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে তাকাইলে চোখের পানি ছেড়ে দেন, কাঁদেন। এমন সুদর্শন ব্যক্তিকে জিবরাইল আমিন এবং রাসূলুল্লাহ দেখতে পেলেন। দয়ার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলো, ও জিবরাইল, এই ব্যক্তিটাকে, তিনি ডান দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে তাকায় কাঁদেন, বিষয়টা কি, ব্যাপারটা কি, বুঝতে পারলাম না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কন্যা সুবহানাল্লাহ। সালাম বিনিময় করলেন, সালাম দিলেন এবং বললেন, মারহাবা ইয়া আমার সলেহ সন্তান, মারহাবা ইয়া নবী বলে সম্বোধন জানাইলেন। এবার বললেন, আপনি ডান দিকে তাকায় মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে তাকায় কেন কাঁদেন? বলতেছেন, ডান দিকে একদল রুহুকে দেখানো হয়েছে, এরা হলো জান্নাতি রুহু। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের রাজা ডান দিকের রুহুগুলো দেখানো হলো।
এই জন্য আমি দেখে মুশকি মুশকি হাসি। আর বাপ দিকে যে রুহগুলো দেখানো হলো, এরা হলো জাহান্নামী রুহ। তাদেরকে দেখে আমার চোখের কান্না চলে আসলো। এরাও আমার আমার সন্তানদের মধ্যে একদল সন্তান, যারা দুনিয়াতে অপকর্ম করে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, যারা দুনিয়াতে আমরা সুদ খায়, ঘুষ খায়, যারা দুনিয়াতে দুর্নীতি করে, পাটপারি করে, সিটারি করে, যারা আল্লাহর হুকুম প্রাধান্য দেন, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, এদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কন্যা উযুবিল্লাহ। ভাইরা আমার, এইভাবে জিব্রাইল আমিন রাসূলকে নিয়ে প্রথম আসমান পাড়ি দিলেন। এবার দ্বিতীয় আসমানের দিকে যাবেন। দ্বিতীয় আসমানে গিয়া সেখানে ইয়াহিয়া এবং হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেমনি ভাবে সালাম বিনিময় করলেন, অনুমতি নিলেন। প্রথম আসমানে যেভাবে অনুমতি নেওয়া হলো সেইভাবে অনুমতি নিলেন। ভাইরা আমার, অনুমতি নেওয়ার পরে সালাম বিনিময় হলো, মারহাবা জানাইলেন। এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় হলে মারহাবা ধ্বনি দিতে লাগলেন। ভাইরা আমার, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন। ভাইয়ার আমার, আজকের আলোচনা দ্বিতীয় আসমান পর্যন্ত রেখে দিলাম। তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম এগুলো আগামী জুমায় আলোচনা হবে। সময় সংক্ষিপ্ত। আমি একটি কোরআন কারিমের আয়াতে কারিমা থেকে রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করলাম, বুখারী মুসলিমের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবীকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আন্না রাজুলান সাআলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি? রাসূলুল্লাহ বললেন, তুতঈমুত তুআমা, ক্ষুধার্তকে খানা খাওয়াও ইসলামের মধ্যে উত্তম কাজ। সুবহানাল্লাহ কোন। বুখারী মুসলিমের বর্ণনা, যে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। পৃথিবীর জমিনে আমরা অনেক ধরনের মানুষ দেখি, আমরা ভালো ভালো খাবার খাই। আমার প্রতিবেশী, আমার পাশে, অথবা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমি মানুষ দেখি, আমরা অনেক ক্ষুধার্ত মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে দুইটা হাত পেতে খাবারের জন্য। আপনি ওই মানুষদের খাওয়াবেন, উত্তম খাবার, উত্তম কাজ ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বান্দারা জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা রে, তুমি আমারে তো খাদ্য দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনারা তো পাই নাই, কিভাবে খাদ্য দিব? আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার জমিনে যদি আমার অমুক বান্দাকে তুমি খাদ্য দিতা, খাওয়াইতা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাবার দেওয়া হইতো। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, নিজে খালি খাবার চিন্তা করব না, নিজে পেট ভরে খাবো, আর প্রতিবেশী উপবাস থাকবে, এটা যেন না হয়। ক্ষুধার্তকে খানা খাওয়ান, তাহলে এটা ইসলামের উত্তম কাজ। ক্ষুধার্তকে খানা খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিনকে খানা খাওয়ানো হলো। সুবহানাল্লাহ কোন। সেজন্যই গরিব আত্মীয় স্বজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, রাস্তার ভিখারিরাও হতে পারে। দেখলে খাবারের জন্য যদি কেউ কেউ যদি আপনার কাছে হাত পাতে, যে ভাই আমাকে 10টা টাকা দেন, 5টা টাকা দেন, আমি কিছু খাবো, তাকে আপনি খাবারের ব্যবস্থা করে দেন। নিজে খাবার কিনে দেন, অথবা আপনি তাকে টাকা দেন। এটা হলো আপনার ইসলামের মধ্যে উত্তম কাজ। পরের নম্বর হাদিসে বলো, তাকরাউস সালামা আলা মান, রাসূলুল্লাহ বলেছেন, একে অপরকে সালাম দাও। কি দাও? সালাম প্রদান করো। তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, সালাম, কোনো মানুষ আছে সালাম দেওয়ার মাধ্যমে অহংকার দূর হয়ে যায়, মহব্বত তৈরি হয়, রাসূলের সুন্নত আদায় হয়, একে অপরের ভ্রাতৃত্ব তৈরি হয়। কোন মুসলমান কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই বলবে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কোন।
যে ব্যক্তি আগে সালাম দিল সে যেন আপনার আগে সব উত্তম সব পাই। আসসালামু আলাইকুম, এটা সালামের যে কত ফজিলত। আপনি এক মুসলমান ভাইয়ের শান্তি কামনা করছেন যে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। আপনি উত্তরে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু শব্দ বাড়িয়ে বলবেন যে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক, সুবহানাল্লাহ কোন। কোন মানুষ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু শব্দ বাড়ায় বলে, আপনি উত্তরদাতা বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরেকটু শব্দ বাড়িয়ে বলুন আল্লাহ তাআলা আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষিত করুন, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আপনি উত্তরদাতা বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, আল্লাহ তাআলা তোমাকে শান্তি রহমত মাগফিরাত এবং জান্নাতে পাঠান, সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে সালামে ডিজিটাল সালাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটা কোনো সালাম হইলো? সালাম হয়ে গেছে ডিজিটাল সালাম, শুদ্ধ করে সালাম নাই, আসসালামু আলাইকুম। এই সমস্ত সালাম বেশিরভাগই আপনার এই যে নেতা যারা আছে, ইয়ার পরে আপনার বেশি মডার্ন ইয়াং জেনারেশন মডার্ন দেখাইতে গিয়া এরকম সালাম দেয়। এটা কি শান্তির পরিবর্তিতে আপনার গজব কামনা করছেন? তার আল্লাহর নবীর কাছে এক ইহুদি বলে আসসালামু আলাইকুম, আয়েশা পাশে বসা, ইহুদিয়া বলতেছে যে আপনার মৃত্যু হোক। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো আপনার মৃত্যু হোক। রাসূলুল্লাহ বলেন ওয়ালাইকুম, তোমারও মৃত্যু হোক। আয়েশা শুনে কথা বললেন ও লানাতুল্লাহ ওয়া গাদিবাল্লাহ, আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হোক, আল্লাহর গজব বর্ষিত হোক। আয়েশা এই কথা একটু বাড়ায়া বললেন ইহুদিকে। আল্লাহ রাসূল বললেন আয়েশা থামো, আল্লাহ কমল, তিনি কমলতাকে পছন্দ করেন। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন না ইহুদি কি বলেছে, সে আপনার মৃত্যু কামনা করছে। রাসূলুল্লাহ বলেন আয়েশা রে, ইহুদির বদদুয়া আমার উপর কবুল হবে না, আমি রাসূলুল্লাহ যেটা বলছি এটা দ্রুত তার কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ কোন। কোন মানুষ টিটকারি দিয়ে যারা সালাম দিবে এরা আপনার গুনাহ গুনাহ করতেছে। সঠিকভাবে সুন্দর উচ্চারণ ভাবে সালাম দিতে হবে। দুটাকে কি ইশারা দেয়? এক জাতের এক প্রকার সালাম আছে আপনার ইশারা দেয়, বুঝে তো সালাম দিছে আপনার, এটা হলো হাতের তালুর ইশারা দিয়ে নাসারা সালাম দেয়। কারা দেয়? নাসারা, খ্রিস্টান যারা। আবার আঙ্গুলের ইশারা সালাম দেয় ইহুদিরা। হাতের তালুর ইশারা দিয়ে সালাম আমরা দিব না, আঙ্গুলের ইশারা দিয়ে সালাম দেব। আমরা সালাম দিব কি আসসালামু আলাইকুম, হাত তোলার প্রয়োজন নাই তো, মুখে সালাম সম্বোধন করব। আমরা কই আসসালামু আলাইকুম, আমরা সালাম দেই, আবার কি সেলুট দেয়। হ্যাঁ, আবার কিছু মানুষ সেলুট দেয়, এটা তো সব না, এটা ইসলামের সম্প্রদান না, এগুলা তো আমাদের নিজেরা বানাইছি। এই সম্বোধন আপনি মুসলমানের সাথে সাক্ষাৎ হলে বলেন আসসালামু আলাইকুম, এটা দেওয়ার পরে তার সাথে যদি মুসাফা করেন তাগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফা করার পরে হাদিসে আসছে যে ব্যক্তি মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম বিনিময় করার পরে মুসাফা করার পরে দুইটি মুসলমান পৃথক হয়ে গেল, আল্লাহ তাআলা ওই মুসলমানদের সগীরা গুনাহগুলো জোরে পড়ে গেল, সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার পরে মুসাফা করার পরে যদি আপনারা দুইজন মুসলমান পৃথক হয়ে যায় তার সগীরা গুনাহগুলো জোরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। এর চেয়ে ইসলামের আর সুন্দর কি হতে পারে? ভাইরা আমার, এই সালামের আলোচনা যদি আমি করি ঘন্টা চলে যাবে, শেষ হবে না। এই সালামের যে কত মর্তবা, কত ফজিলত। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এখন কোন কোন ক্ষেত্রে সালাম দেওয়া যাবে আর কোন কোন ক্ষেত্রে সালাম দেওয়া যাবে না, আছে না? সালামের ফজিলত শূন্য, এখন আগায় সালাম পাছায় সালাম, মানে সালাম দেওয়াই শুরু করছে। সালামের ফজিলতটা হলো আপনার যেহেতু ফজিলত অবস্থা বুঝে সালাম দিবেন। আমি আলোচনা করতেছি মসজিদে বৈশা, আপনি সেখান থেকে আসসালামু আলাইকুম সালাম দিলেন আমার, এটা আমার আলোচনার দিক অর্থাৎ বিগণ্য ঘটবে, বিশৃঙ্খলা হবে, এখানে সালাম দেওয়ার প্রয়োজন নাই। আপনি সরাসরি ঢুকে চুপ করে বসে যাবেন, আমাকে আপনার সালাম দিতে গিয়ে আমার আলোচনার অন্য মনস্ক চলে যাব, আমি আলোচনার লাইন হারিয়ে ফেলবো, এই জন্য এখানে সালাম দেওয়ার প্রয়োজন নাই। আমাকে আপনি মহব্বত করেন, নামাজের পরে সালাম দেন, সমস্যা নাই। নামাজ শেষ, কোরআনের আলোচনা হচ্ছে, আপনি এখানে সালাম দেওয়ার আর প্রয়োজন নেই। একজন কোরআন তেলাওয়াত করতেছে, এখানে আপনার সালাম দেওয়ার প্রয়োজন নাই, সে কোরআন তেলাওয়াতে মগ্ন আছে, চুপ করে থাকেন। এক জিকির চলতেছে, এখানে আপনার সালাম দেওয়ার প্রয়োজন নাই। একজন মজলিস সালিশ চলতেছে, এখানে আপনার সালাম অবস্থা বুঝে কথাবার্তা চলতেছে সালিশে, এখন দিবেন না, কারণ আপনি সালাম দিতে গিয়া
সালিসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে যাবে, যাতে এই সমাধান সমস্যা দেখা দিবে। সেই জন্য আপনার আদব হবে, যদি দেখেন যে কোনো কথাবার্তা হচ্ছে না তাহলে সালাম দেন। আর যদি দেখতেছেন যে আলোচনা চলতেছে, এই মুহূর্তে সালাম দিলে সবাই আপনার দিকে মস্ক হয়ে যাবে, আর এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হারিয়ে যাবে। এই ক্ষেত্রে এখন প্রস্রাব পায়খানা সময় সালাম দেওয়া যাবে না। বাথরুমে গেছেন, সেখানে গিয়ে সালাম দেওয়া শুরু করছে, এরপরে আপনার ডিলা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, ওই জায়গায় সালাম দেওয়া যাবে না। ডিলা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, সালাম দেওয়া যাবে না। আপনি তো সালামের ফজিলত শুনিয়া একেবারে হুজুরে যে নেই পেয়েছেন এনেই সালাম, হুজুরে গেছে বাথরুমে হেনও সালাম, হুজুরে গেছে স্ট্যান্ডে হেনও সালাম, না, এই সালাম চলবে না, ওই জায়গায় সালাম চলবে না। তবে খাবার খাওয়ার ক্ষেত্রে সালাম দেন, সমস্যা নেই, দিতে পারবেন, উত্তরে দিতে পারবেন। সালামের কিছু স্থানকাল পাত্র বুঝে সালাম দিতে হবে। সালাম দেওয়ার মাধ্যমে অহংকার দূর হয়ে যায়। হাদিসে আসছে, যদি কোনো মুসলমানের সাথে একটি গাছের আড়াল অথবা একটি দেওয়ালের আড়াল, একটি প্রাসাদের আড়াল যদি হয়ে যায়, তাকে সাক্ষাৎ হবে, আবার সালাম দাও। দিনে যদি 100 বার তার সাথে সাক্ষাৎ হয়, 100 বারই তাকে সালাম প্রদান করো, সুবহানাল্লাহ বলেন, তাহলে তার সাথে মহব্বত আরো বেশি বৃদ্ধি পেয়ে যাবে। ভাইরা আমার, 2 মিনিটে একটা হাদিস বলে যাচ্ছি। একজন খেজুরের বাগান আছে, এক ব্যক্তির বাগানের পাশে, যার খেজুরের বাগান, অন্য আরেকজনের সেখানে বাগানের পাশে তার বাড়ি। হাদিস বলতেছি। কিন্তু ওই খেজুরের বাগানের যে মালিক, সে সময় অসময় কুসময়ে বাগানে হাজির হয়। আর যিনি বাড়িওয়ালা যেখানে থাকেন, ওনার পরিবার এখানে বাহির হয়, সমস্যা দেখা দেয়। মনে করেন মহিলা মানুষ বাহির হইলো, বা আপনার মেয়ে ছেলে বাহির হইলো, যে বাগানের মালিক সময় কুসময়ে চলে আসলো। এখন আপনি আরেকটা জিনিস বুঝাচ্ছি, যদি কারো ঘরে প্রবেশ করেন, নিজের ঘরেও প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করবেন। কেন? বলতে পারেন যে হুজুর, আমি আমার ঘরে প্রবেশ করবো, এখানে সালাম দিব কেন? আপনার ঘরে প্রবেশ করবেন, সালাম দেওয়ার মানে হলো, এক তো হলো ঘরের মধ্যে আপনি বরকত নাজিল করলেন, যদি ঘরে ব্যক্তি থাকে। দ্বিতীয় হালত হলো, ঘরের মানুষ কোন হালতে আছে এটা আপনি জানতে পারবেন না। ঘরের মানুষ তো অনেক সময় বিভিন্ন হালতে থাকে, নিজের পরিবার থাকলেও হালত ভিন্ন রকম থাকে। এই জন্য সালাম দেওয়ার মানে হলো সতর্কতা অবলম্বন করা। তাহলে ভিতর থেকে উত্তর আসবে যে ওয়ালাইকুম আসসালাম। আর কেউ যদি নাও থাকে, খালি ঘরে গেলেও সালাম দিবেন, উত্তর দিবে ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন। এতে ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে, সুবহানাল্লাহ গণ। নিজের ঘরে গিয়ে সালাম দিবেন, নিজের স্ত্রীকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত তৈরি হয়ে যাবে। ভাইয়ারা আমার, সন্তান বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, ভাই ভাইকে সালাম দিবে। সালাম অর্থই তো হলো ভ্রাতৃত্ব তৈরি করা। সালাম অর্থই তো হলো আপনার অহংকার দূর করে দিয়া একজন মুসলমানের বন্ধুত্ব তৈরি করে দেওয়া। ভাই, এটা দিবেন। এক, কারো বাড়িতে প্রবেশ করলে আমরা তো গলাস কেঁদে এইটা দিবেন না, এটা কোনো রেওয়াজ না। এটা আমরা আদি যুগের মুরব্বীরা এটা বানাইছে, গলাস কে দিলে মেয়ে ছেলেরা ঘরে চলে যায় না। আপনার কারো বাড়িতে প্রবেশ করলে সালাম প্রথম দিবেন, আসসালামু আলাইকুম। হাদিসে আসছে, যদি কারো ঘরে প্রবেশ করো, তো ঘরের দরজা সোজা না, উল্টা পিঠে থাকায়া সালাম দেও, আসসালামু আলাইকুম। কোনো উত্তর আসলো না। আবার বলো আসসালামু আলাইকুম, কোনো উত্তর আসলো না। আসসালামু আলাইকুম 3 বার দেওয়ার পরে তুমি চলে আসো, তাহলে বোঝা গেল বাড়িতে লোক নাই বা কোনো পুরুষ লোক নাই, উত্তর দিবে না, চলে আসো। প্রথম সালাম দেওয়ার মানে হলো আপনার রাসূলের সুন্নাত আদায় করলেন, দ্বিতীয় সালাম দেওয়ার অনুমতি নিলেন। ঠিক আছে, এরকম তার হালত আছে সালাম দেওয়ার। ভাইরা আমার, যে হাদিসটা বলতেছিলাম সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির সাথে খেজুরের বাগানের মালিক সময় অসময় কুসময় এখানে হাজির হয়, আমার পরিবার বাইরে হইতে সমস্যা দেখা দেয়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটা সিদ্ধান্ত দিতেন, একটা ফয়সালা করে দিতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের বাগানের মালিককে ডাকলেন, বললেন, তুমি আমার কাছে খেজুরের বাগানটা দান করে দাও। বললেন, না না, আমি দান করব না। রাসূল বললেন, তাহলে বাগানটা আমার কাছে বিক্রি করে দাও। না না, আমি বিক্রি করব না। রাসূল বললেন, তাহলে একটা জান্নাতের গাছের বিনিময়ে খেজুরের বাগানটা অর্থাৎ আমাকে দিয়ে দাও। ওই লোকটা বললেন, না না, আমি দিব না। রাসূল বললেন, তোমার মতো কৃপণ ব্যক্তি আমি আর কখনো দেখি নাই। তোমার চাইতে কৃপণ ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাম দেওয়ার মতে কৃপণতা করে। কন্যা উজুবিল্লাহ। চিন্তা করছেন, খেজুরের বাগান দান করবে না, বিক্রি করবে না, জান্নাতের একটা গাছের বিনিময়ও দিবে না,
রাসূল বলছেন তোমার মতো তো কৃপণ ব্যক্তি আমি আর কখনো দেখি নাই, তোমার চাইতো কৃপণ ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম দেওয়ার মধ্যে কৃপণতা করে। কত বড় কঠিন কথা বলছে হাদিসে, চিন্তা করছেন? সালাম, আমরা বেশি বেশি সালামের প্রচলন করব। এই যে আইগুল ইসলামী খায়রুনের হাদিস থেকে আসছে, বেশি বেশি সালাম দাও, পরিচিত অপরিচিত। একজন মানুষ পরিচিত দিকে সালাম দিয়ে মনটা না, কিছু মানুষ সালাম দেয় নেতাদেরকে ভয়ে, যে না হলো কোন ফেস লাগাইয়া দেয়, এরকম দেয়, আবার চলে গেলে বকে। এরকম আছে না সমাজে মানুষ কিছু আছে। কিন্তু না, আমরা ভাই সালাম দিব সম্মানার্থে, আসলে সুন্নত আদায় হবে, মহব্বত তৈরি হবে, এই জন্য আমরা সালাম দিব। পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করব, মুসাফা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি এই হাদিসের উপর আমল করতে দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।